হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল সোমবারের সকাল। তো আমি রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। তো বর বাজার থেকে মাংস নিয়ে এসে ধুয়ে দিয়েছে পরিষ্কার করে, দেখতেই পেলে মাংসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ভীষণ গরম পড়েছে, সেভাবে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি না। ছেলে তো একদমই ছোট, তো ওকে নিয়ে সবটা সম্ভব হয়ে উঠছে না। তো তার জন্য যখন পারছি, যেভাবে পারছি, একটু একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো, আমি মাংস যেভাবে রান্না করে সেভাবেই শুরু করে দিয়েছি, নর্মালভাবেই। একদম প্রথমেই দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন তেলের ওপরে। তারপর এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এদিকে ক্যাপসিকাম আর টমেটোটা কেটে রেখেছি, পেঁয়াজটা ভেজে সেটাও দিয়ে দিলাম। তো এটাকেও ভালোভাবে নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না টমেটো আর ক্যাপসিকামটা গলে যাচ্ছে। তো তারপর যেভাবে নর্মালি চিকেন করে, আদা রসুন কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে রেখেছি। খুবই অল্প চিকেন আনা হয়েছে, একবেলার মতো। তো রাত্রিবেলায় খাবো না, খুব গরম পড়েছে যেহেতু। তো চিকেন মানে তেল মশলাটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো অনেক দিনই হয়ে গেল আমাদের বাড়িতে মাংস টাংস খুব একটা হয় না, যেহেতু প্রচণ্ড তেল মশলা খাওয়া হয়, তো আনা হয়নি। তো আজকে এনেছে একদমই অল্প করে। তো চলো মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিই। আর খুব বেশি মানে ড্রাই করব না, মাংসটা একটু ঝোল রাখার চেষ্টা করব, কেন মাংস আর একটা সাইডে কিছু একটা করব, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো আর বেশি কিছু রান্না করতে পারছি না। ওই দেখো সাইডে আমি একটু শাক কেটে রেখেছি, শাক করব আর মাংস, বাস হয়ে যাবে আমার রান্না। আর তোমার সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারিনি এই কয়দিনে, মানে অনেক দিনই হয়ে গেল ভিডিও আমি সেভাবে শেয়ার করছি না তোমাদের সাথে। তো তার কারণ হচ্ছে, ভিডিও আমি শ্যুট করি, অনেক ভিডিও শ্যুট করা আছে, কিন্তু ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। আর ভিডিওটা এডিট করতে প্রচুর টাইম লাগে। তো সেই টাইমটাও আমার কাছে হয়ে উঠছে না ঠিক করে, যেহেতু ছেলে খুবই ছোট। তো ওর পেছনে অনেকটা টাইম চলে যায়, আমার সংসারে মোটামুটি কাজ থাকে, তো সেগুলো করে আমার করা হয়ে উঠছে না। তো চেষ্টা করছি আমি টুকটুক করে ভিডিও তোমাদের জন্য শেয়ার করার। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর আর কেমন ভিডিও হচ্ছে, কেমন করছি ভিডিও, সেটা জানালে আমি আরও ভালোভাবে মোটিভেটেড হতে পারি। তো প্লিজ জানিও তোমরা কেমন লাগছে, তোমরা জানিও। আর দেখো, কথা বলতে বলতে মাংসটা মোটামুটি কষা হয়ে গেল। তো এর মধ্যে আমি বেসিক যে মশলাগুলো যায়, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো অ্যাড করে, লঙ্কার গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো, সব কিছু অ্যাড করে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। তো এবার মাংসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বললামই প্রথমে, জলটা একটু বেশি করে অ্যাড করব, যেহেতু সাইডে বেশি কিছু রান্না হচ্ছে না, তো ঝোল রাখার চেষ্টা করছি। তো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো দিয়ে এবার এটাকে ফুটতে দেব। তো এবার ঢাকা দিয়ে দেব মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর মাংসের মধ্যে আমি কোনো আলু অ্যাড করিনি, আমরা না আলু খেতে খুব একটা পছন্দ করি না, সেই কারণে আমরা আলু অ্যাড করিনি। তো এবার দেখো, এখানে কয়েকটা রসুন নিয়েছি, এগুলো এক কোয়া রসুন, খেতে খুবই ভালো লাগে। তো এই কয়েকটা রসুন আমি মাংসের মধ্যে দিয়ে দেব। তো এটাও সেদ্ধ হয়ে যাবে মাংসের সাথে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে ফুটতে দেব, ফুটতে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো চলো মাংসটা রান্না হয়ে যাক, তারপর আবার আসছি। এখন বাজে 2:30। তো রান্না বান্না সব কমপ্লিট করে আমি স্নান করে পুজো দিয়ে আসলাম, এখন খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না হয়েছে। আর বর এই মাত্র খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আজকে সারাদিন মোটামুটি বাড়িতেই ছিল। আর ছেলে মায়ের কাছে, আজকে বাবার আজকে ছুটি, আজকে সোমবার। তো বাবার আজকে ছুটি, তো সারাদিন ওখানেই রয়েছে। মা খাইয়ে দাইয়ে কিছু ঘুম পাড়িয়ে দিয়েছে এতক্ষণে। তো আজকে বাড়িতে নেই। আর এই যে এটা বটের থালা, এইমাত্র খেয়ে বেরিয়ে গেল, আর আমি এখন খেয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না বান্না করেছি। তো এই যে এখানে প্রথমেই আছে ভাত,
তোমাদেরকে এইমাত্র বললাম না আমি জয় বাড়িতে আছে আমার সোনা। এই জাস্ট বাবা দিয়ে গেল, এই জাস্ট রান্না কি কি হয়েছে তোমার দেখাতে দেখাতে চলে এসেছে আমার বাবাটা। তুমি কি দিয়ে ভাত খেয়েছো? মাম দিয়ে? কি মাম দিয়ে বলো, কি মাম ছিল? আমার নাকের উপরে দেখো কি একটা পিম্পল হয়েছে, লাল ব্যথা হয়েছে কিন্তু। আর চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না বান্না করেছি। এই দেখো টেস্টি টেস্টি চিকেনের লাল লাল একদম পাতলা ঝোল। দেখো ঝোলটা কিন্তু একদমই পাতলা, খেতে দারুণ হয়েছে। বর বললো বললো পুরো একটা আলাদা রকম টেস্ট নাকি হয়েছে খেতে, হয়তো ক্যাপসিকাম দিয়েছি বলে হতে পারে। তো এই যে চিকেনের ঝোল, এখানে রয়েছে মূলোর শাক ভাজা, রসুন পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে। এখানটায় রয়েছে আলু ভাজা, আর এখানটায় রয়েছে আমের টক, একটু নাড়িয়ে তোমাদেরকে দেখাতে পারছি না, ছেলে কোলে রয়েছে। আর এখানটায় রয়েছে শসা। তো গরমের মধ্যে একদম সিম্পল রাখার চেষ্টা করেছি লাঞ্চটা। তো এই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া জানি না করতে পারবো কিনা, আগে হয়তো ওকে ঘুম পাড়াতে হবে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি খাবো। তো চলো সোনাকে ঘুম পাড়িয়ে খেয়ে নিই তারপর। মা বলো, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? চলো বলো টাটা, আবার পরে দেখা হবে। পরে দেখা হবে, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 6:30। তো একটুখানি শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। তো এখন রান্নাঘরের দিকে যাব, এইমাত্রই উঠলাম। এখন রান্নাঘরে যাব। আর এই যে এখানে পড়াশোনা হচ্ছে। দীর্ঘইতে ঈগল পাখি পাঁচে ধরে, বইয়ের দিকে তাকাও। হর্ষু, হর্ষুতে, ঠিক আছে, হর্ষুতে উঠ চলেছে বলো। তুমি পারো, তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি একা একা বলো তো। হ্যাঁ, দীর্ঘ, দীর্ঘটি বলো, বলে বলো। হ্যাঁ, রি, এদিকে তাকিয়ে পড়ো, বই দিয়ে তাকিয়ে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, রি, এ কি করবে? খাবে তো, ডিম সেদ্ধ করছে মামা। চল পড়ে নাও, পড়ে নি, পড়ে নাও। আর আমি ওর জন্য ডিম সেদ্ধ করেছি, ডিম সেদ্ধটা ছাড়াবো, খিদে পেয়েছে ওর। বলো হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় বানাবো একটু মটন পায়াস। তো তার সব কিছুই গুছিয়ে রেখেছি। তো দুপুরবেলায় গুছিয়ে রেখেছিলাম খাওয়া দাওয়ার পরে। তো এখন বানাবো। চলো ডিম সেদ্ধটা ছাড়িয়ে নিই, ছেলেকে দিয়ে নিই। এই যে চামচ দিয়ে একটা নেবো না হাত দিয়ে খাইয়ে দেওয়া? চামচ দিয়ে টাকা তো এদিকে ঘুরে বসো, ঘুরে বসো। আর এই যে সব প্রিপারেশন। এই দেখো এখানে মাটন পায়াটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আদা রসুনটা থেতো করে রেখেছি, নিচে আছে আদা। আর এখানটায় আছে আলু গাজর আর পেঁপে, অনেকটা পরিমাণে সবজি আছে, যেহেতু সবাই মিলে খাবো বেশি করে দিয়েছি। আর আগে আমি কখনো দিইনি পেঁয়াজ স্টুতে, তো আজকেই দেব। এই যেভাবে করে পেঁয়াজটা কেটে নিয়েছি। তো আগেও তোমাদেরকে দেখিয়েছি কীভাবে স্টু বানাই আমি, তো আজকে আর দেখাচ্ছি না। চলো বানিয়ে নিই স্টুটা। তো এই যে সব কিছু দিয়ে দিয়েছি, মোটামুটি কষানো হয়েও গেছে। এবার জল দিয়ে দেব। আর এই যে বদমাইশ ডিমটা খেয়ে বমি করে দিয়েছে। ডিমের কুসুম খাই না ভাবো।
বমি করেছিস কেন বল? বমি করেছিস কেন? হ্যাঁ কি হলো? আর আমার অবস্থা দেখো, ঘেমে চুলটা ভেজা, শুকায়নি। স্নান করেছি আবার ঘুম থেকে উঠে, চুলটা ভেজা, ভীষণ গরম লাগছে। চলো জলটা দিয়ে নিই, দিয়ে সিটি করতে দেবো 5 থেকে 6টা। তারপর ওই দেখো বানিয়ে নিয়েছি টেস্টি টেস্টি মাটনের স্টু। আর এই যে এখানে আমার সোনার জন্য বেড়ে নিলাম একটুখানি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এক্ষুনি উপর দেবো ভাত। আর মাকে দিয়েছি ওদিকে, মা এখন খাবে। সোনাকে খাওয়াবো, তার আগে ভাতটা উপর দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আসছি। তো উপরের ঘরে আসলাম। আজকে তো প্রচন্ড গরম, আজকে না কয়েকদিন ধরে ভীষণ গরম। তো নিচে ঘুমোতে পারছি না, ফ্যানের হাওয়ায় খুব কষ্ট হচ্ছে। তো এই যে চলছেন মহারাজ, যাকে ছাড়া চলছেই না আমাদের। তো এখানেই ঘুমোচ্ছি কটা দিন ওপরে। আর আমাদের আগের যেই টাওয়ার ফ্যানটা ছিল, সেই ফ্যানটা খারাপ হয়ে যাওয়াতে একটা ফ্যানে তো ঘুমানো যাচ্ছে না, জানোই তো। এসি চললে, প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি এখন এসি চলে। তো এসি চললে তো মানে কারেন্টের মানে ভোল্টেজ তো কমেই যাচ্ছে। তো তার জন্য ফ্যানেরও প্রেশার কমে যাচ্ছে, একদমই এভাবে ঘুরছে। তো একটা ফ্যানে ঘুমানো যাচ্ছে না, বিশেষ করে ছেলে ভীষণ ঘেমে যাচ্ছে। তো ওরা এখনো নিচে রয়েছে, আমি এই জাস্ট আসলাম। এই যে বিছানাটা পরিষ্কার করাই আছে, এই যে সব কম্বল টম্বল রয়েছে। তো এখন ঘুমোবো আমরা। আর এই যে বসে আছেন সবাই, সব পালা দেওয়া খেলনার জিনিসপত্র তার। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।